বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে মে দিবস, মানে 1 মে। তো আজকে হচ্ছে একটা ছুটির দিন। তো আজকে আমার বাবা আর বর্মশাই দুজনই বাড়িতে থাকবে। তো আজকের দিনটা আমি কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ হয়েছে। আর সবাই উঠে গেছে, একমাত্র একজনই ওঠেনি। হয়ে গেল এই যে একমাত্র উনি ওঠেনি। আর আমাদের মোটামুটি সবার চা খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা ব্রেকফাস্টটা রেডি করব। তো চলো দেখতে থাকো কীভাবে সব কিছু করি আজকে সারা। ওই যে ফ্লিপকার্ট থেকে পার্সেলটা চলে আসলো। এটা কি তোমাদেরকে আমি দেখাবো, এটা আলাদা করে একটা ভিডিও আসবে। তো এটা কি অর্ডার করেছি তোমাদেরকে দেখাবো। তো সকাল সকাল পার্সেল আসলো, অনেকগুলো টাকা চলে গেল। এটা আমার ভিডিও করার জন্য এটা নেওয়া। এটা তোমাদেরকে এখন দেখাবো না, তোমার মিনি ব্লগে দেখো। ব্রেকফাস্টে রান্না হচ্ছে চাউমিন, আর শুধু চাউমিনই রান্না হবে। তো এই যে এখন কাটাকাটিটা করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ চাউমিন। মোটামুটি আজকে একটা ছুটির দিন, সেই হিসেবে সবসময় রুটি তরকারি, কারণ আমরা রাতেও রুটি তরকারি খাই, সবাই ভাতটা খাই না, রাতেও রুটি তরকারি খাই। আর সেজন্য ভাবলাম আজকে না, আমি মাঝে মাঝেই করি, সকালে খাওয়ার হিসেবে মাঝে মাঝেই একটু অন্য ধরনের জিনিসপত্র করার চেষ্টা করি। কন্টিনিউ এই গরমে এক্স্যাক্টলি রুটি খেতে ভালোই লাগছে না, কিন্তু রোজ ভাত খাওয়া তো পসিবল না। তাও এখন আমরা একটু ঠান্ডা ভাত খাচ্ছি গরমের মধ্যে, খুব ভালো, ঠান্ডা ভাতটা খাওয়া ভালোই লাগে। তো এই জন্য চাউমিনটা করলাম। যখন সবাই বাড়ি আছে, আর উনি সবসময় বাড়ি থাকে না, উনি সপ্তাহে একদিনই বাড়ি থাকে, সেটা হচ্ছে সোমবার দিনকে, মানে আমার শ্বশুর মশাই। আর সেদিনকে মোটামুটি বাড়িতে চেষ্টা করি অন্য কিছু করার। তো আজকে 1 মে, মানে তার জন্য মে দিবস বলে ওনার আজকে ছুটি আছে। তো উনি ব্যবসা করে, উনি সবসময় বাইরেই থাকে। এত গরম, এত শীত চলে গেল, উনি সবসময় বাইরেই থাকে। তো উনি যেদিন বাড়িতে থাকে একটু চেষ্টা করি অন্যরকম করার। তার মধ্যে আজকে বোনাস হচ্ছে, আমার বড় বাড়িতে রয়েছে। তো ও রুটি খেতে চায় না প্রত্যেক দিন, ওরও ভালো লাগে না রুটি খেতে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনটা কি করছি। প্রচণ্ড গরম, এখনও সকাল, মোটামুটি এখন কটা বাজে, এখন বাজে প্রায় 10টা বাজতে গেল। কিন্তু 10টা বাজার হিসেবে যে গরমটা পড়েছে, মোটামুটি 12টা সাড়ে 12টার সময় এরকম গরমটা পড়ে, প্রচণ্ড গরম লাগছে। চলো তার বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা এখনও পুরো পড়ে রয়েছে, দেখো বিছানাটা কিচ্ছু গোছানো হয়নি। আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই যে বিছানা গোছানো প্রায় কমপ্লিট, আর এই ঘরের বিছানাটাও মোটামুটি কমপ্লিট। এই যে ঘরের বিছানাটাও গোছানো কমপ্লিট, আমার শ্বশুরমশাই গুছিয়ে দিয়ে গেছে। আর সকাল সকাল মা গোপালকে তুলে দিয়েছে, আর আমরা উঠে আবার গোপাল শুয়ে থাকবে সেটা ভালো দেখায় না। এই যে গোপালকে তুলে দিয়েছে। আর মোটামুটি কাল তোমাদের সবাইকে থ্যাংক ইউ, যে তোমরা এই কদিনে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আর সেজন্য আমি ভাবতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি, আমি অনেককে বলেছি, বলতে পারো এখানে যারা যারা সবাই আমার পাশে ছিল, আমি সবাইকে বলার পরে তারা আমাকে সাবস্ক্রাইব করেছে, তারা আমার পাশে ছিল, তারা ভিডিওগুলো দেখেছে। আমি একদমই ভালো ভিডিও বানাতে পারি না, তাদের জন্য সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। আমি খুব খুশি যে আমার এইটুকু অন্তত হয়েছে। তো তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক সকাল হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, সকাল হয়ে গেছে না, অনেক বেলা হয়ে গেছে। তো এখনও বাবা গেছে বাজারে কিছু জিনিসপত্র আনতে। আজকে একটু কিছু স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা আমার মিনি ব্লগে আসবে। তো ব্যাস, এই যে রান্না আমার সব কাটাকাটি কমপ্লিট। এই যে এটা হচ্ছে ইলিশ মাছ, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর বরবটি বাটা করব। কালকে আমি বলছিলাম বাবা বর্ষাকাল হলে আমার জন্য একটু ইলিশ মাছ নিয়ে এসো, আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তো আজকেই কপাল করে সে মাছালায় ইলিশ মাছ নিয়ে এসছে, আর বাবা নিয়ে নিয়েছে। তো কন্টিনিউ ওই কাতলা মাছ, চিংড়ি মাছ, ছানা টানা এইসব খেতে খেতে একটু অন্যরকম মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। তো আজকে বাবা নিয়ে আসলো। তো চলো রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজে প্রায় 2টোর কাছাকাছি, 1:45। তো ভাত প্রায় কমপ্লিট, আর যেখানে ইলিশ মাছ হচ্ছে আর এখানে হচ্ছে ভাজা, সবই প্রায় কমপ্লিট। ভাতটা বসিয়ে আমি মোটামুটি চলে যাবো, আর তোমাদের সাথে কিছু নতুন
আর কি কি করেছি সেটা তোমাদের দেখিনি যাচ্ছি। রান্না হলো এখানে হচ্ছে ইলিশ পাতা বুঝছি তোমরা, আর এখানে হচ্ছে উচ্ছে আলু, আর এটা হচ্ছে বরবটি বাটা, আর এটা হচ্ছে আমের চাটনি। তার আগে আমাদেরকে বারবার করে বলেছি যে আমার একটা ভিডিও শ্যুট করতে হবে, তো আমি চলো চট করে স্নানটা করে আসি, আর ভাতটা আমার শাশুড়ি মা রান্নিয়ে দেবে। তো চলো আগে স্নানটা করে আসি, তারপরে তোমাদের সাথে। তো আমার স্নান করা হয়ে গেছে, ওই যে আমি রেডি হয়ে গেছি পুজো দেবো বলে। তো চলো তোলো ওপরে তো বন্ধ করে দাও। তো দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হব, আমার বরের সাথে আজকে একটু বেরোবো। তো চলো রেডি। দেখো আমি পুরো রেডি, তোমরা সবাই বলো আমাকে কেমন লাগছে। তো দেখে না একটু ঢং করে নিচ্ছি, তো সবাই বলো ভালো লাগছে কিনা। তো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, এখন রাস্তায় আছি, টোটো ধরবো। আমাদের এখানে কামারপাড়ার থেকে টোটো ধরতে হবে। তো তোমরা যেখানে দেখো স্টেশন থেকে হলেও তোমাদের স্টেশন থেকেও সুবিধা, যদি বলো যে স্টেশন থেকে স্টাইল বাজার যাবো, ওখান থেকে টোটো 10 টাকা করে নেবে। আর যদি তোমরা কেউ স্টেশন থেকে না হেঁটে যাও তাহলে 10 মিনিটের পায়ে হাঁটা পথ, বলো হবে, হ্যাঁ 10 মিনিটের পায়ে হাঁটা পথ, তো তোমরা যেতে পারো। এই যে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ এসে স্টাইল বাজার, আর এর ওপরে একদম টপ ফ্লোরে হচ্ছে চিল আউট রেস্টুরেন্ট। এই যে দেখতে পাচ্ছ আমি আগে আগে যাচ্ছি, ওকে বললাম ক্যামেরাটা একটু ধরো, আমি আগে যাচ্ছি, খেতে হবে তো তার জন্য সেই লোকগুলো আগে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে লিফট, আর এটা হচ্ছে সিঁড়ি, তোমরা লিফটে করেও যেতে পারো, সিঁড়িতে করেও যেতে পারো। এই লিফটে করেও অপশন আছে যাওয়ার, পাশে সিঁড়ি দিয়েও যেতে পারো, কারণ লিফটের প্রবলেম থাকে। একদম আমরা গ্রাউন্ড ফ্লোরে যাবো, তো তোমরা দেখে নাও ওখানে মানে এত সুন্দর। আর টপ ফ্লোর না, সরি টপ ফ্লোরে যাবো। আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে চিলা। তো শুধু টপ ফ্লোরে না, মাঝেও একটা পোর্শন আছে, তো তোমরা যদি উপরে ডাইরেক্ট খেতে না যাও, মাঝে বসেও খেতে পারো, দেখতে পাচ্ছ। আর এই যে হচ্ছে টপ ফ্লোরের নিচের পোর্শনটা এত সুন্দর, এখানে এসি আছে, তোমরা যদি কেউ ওপরে না বসতে চাও তাহলে এখানে এসির মধ্যে বসতে পারো। আর এখানে সব কিছুই করা যায়, অ্যানিভার্সারি, বার্থডে যা যা তোমরা করতে চাও মোটামুটি সব কিছুই করা যায়। এখান থেকে আগে থেকে গিয়ে কথা বলে নিতে হয়। তো দেখতে পাচ্ছ এই যে সাইড দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাচ্ছি। তো দেখো, দেখতে থাকো, মানে জায়গাটা তোমাদের যদি তোমরা ওখানে বসে থাকো তোমরা কিছুই দেখতে পাবে না যদি তোমরা টপ ফ্লোরে না আসো। পুরো একটা রুফটপ একটা রেস্টুরেন্ট, এত সুন্দর, এখান থেকে পুরো নিচের ভিউটা দেখা যায়। দেখতেই পাচ্ছ আমার ফোনের মানে ক্যামেরাটা অতটা ভালো না বলে আমি অতটা ভালো করে বুঝতে পারছি না, এই সাইডে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। আর মানে সিরিয়াসলি এত সুন্দর লাগছে। আর এই যে আমি অর্ডার করেছিলাম, এটা চিলি কি সামথিং ছিল, আর এটা হচ্ছে মিক্স চাউমিন ছিল। ব্যাস এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা তোমরা দেখো। আর এইটা পুরো রেস্টুরেন্ট আমি কভার করার চেষ্টা করেছি, তাও কতটা ভালো মতন এসছে। তোমরা নিশ্চয়ই যেও, রানাঘাট স্টেশন থেকে তোমাদের 5 মিনিটের পায়ে হাঁটা পথ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা।